নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি দেখাবো আপনাদেরকে সয়াবিন চাউমিন, ভেজ চাউমিন সয়াবিন দিয়ে আমি করে দেখাবো আপনাদের। একদমই নিরামিষভাবেই বানানো, বাড়ির পদ্ধতিতেই। এভাবে আপনারা একবার করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আমি কিভাবে করছি দেখুন। আমি গরম জল চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, 3টে চাউ দিয়েছি। এরকম প্যাকেটে 6টা যেটা থাকে এরকম 3টে দিয়েছি। সেটা একটু নুন আর তেল দিয়ে দিয়েছিলাম কড়াই জলে, সেদ্ধ করে নিয়েছি। এবার জলটা ড্রেন করে নিচ্ছি। এবার কড়াই চাপিয়েছি, কড়াইয়ে আবার তেল দিয়েছি। তারপর আমি বিনস, গাজর, ক্যাপসিকাম সব সবজি দেব। আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান, পেঁয়াজ দিয়ে অবশ্যই করতে পারবেন, দিয়ে দিতে পারেন। এই তেলের মধ্যে পেঁয়াজ দিতে পারেন, রসুন কুচি দিতে পারেন। আমি এই রেসিপিতে কি কি দিচ্ছি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর 2টো কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা নিজস্ব ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন। সবজিগুলোকে ভেজে নেব ভালো করে। আর সয়াবিন আমি একটু আগে থেকে সেদ্ধ করে রেখে, কেটে পিস পিস করে কেটে রেখেছি, ওটা পরে দিচ্ছি। আমি সবজিটা ভাজা হবে তারপর দিচ্ছি। এইগুলো এই চাউয়ের প্যাকেটেই ছিল 2 বিট নুন মশলা, যেটা নুন থাকে সেটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। চায়ের প্যাকেটের মধ্যেই ছিল ওটা। একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এই যে সয়াবিনটা আমি সেদ্ধ করে কেটে দেখুন আমি রেখেছি, ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে জলটা নিংড়ে একবারে ভালো করে ধুয়ে দিয়েছি। এবার একটু ভাজবো, এটা একদম ভালো করে কষে নেব। খুব সুন্দর টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমার চ্যানেলকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরও 2 প্যাকেট মশলা নুন ছিল, প্যাকেটের মিট নুন, সেটা আমি দিয়ে দিলাম। আর এই যে জিরে গুঁড়ো একটু করে, ধনে গুঁড়ো এগুলোও দিচ্ছি। যেহেতু সয়াবিন দিয়েছি তাই আমি চাউমিনটা তো এমনি করলে চাউমিনে দেওয়া হয় না, কিন্তু আমি যেহেতু সয়াবিন দিয়েছি তাই একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ এগুলো সবই দিচ্ছি আমি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োগুলো সব দিলাম, আর হলুদ দিলাম। একবার কষে নেব ভালো করে। তারপর সস, সয়া সস সমস্ত কিছুই দেব। আপনাদের অনুরোধ করছি পুরো রেসিপিটাই দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষের দিনে সন্ধ্যেবেলার জলখাবারে হোক আর সকালের জলখাবারেও আপনারা করে অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। এখানে কর্ন ইচ্ছা থাকলে আপনাদের সুইট কর্নও দেওয়া যেতে পারে। আর ভেজিটেবলসের মধ্যে ফুলকপি ইচ্ছে করলে ফুলকপি দেওয়া যেতে পারে, পেঁয়াজ খেলে পেঁয়াজ দিতে পারেন। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব। একটু সামান্য, যেহেতু সয়াবিন দিয়েছি আমি সবই দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু সামান্য গরম মশলা, এটা সবই দিয়েছি। এবার আমি চাউটার মধ্যে একটু সানফ্লাওয়ার অয়েল আর বিট লবণ মাখিয়ে নেব। এটার মধ্যেই আমি ভালো করে এটা বিট লবণ আর সানফ্লাওয়ার অয়েলটা মাখিয়ে নেব। তাহলে চাউটার টেস্টটাও অনেকটা বেড়ে যায়, আর কড়াইয়ে লেগে যাবে না। তার জন্য এখানে আমি হালকা করে তেল একটু মাখিয়ে নিচ্ছি। আমি সেদ্ধ করার সময় হালকা তেল দিয়েছিলাম, কিন্তু সেদ্ধ করার পর জলটা ড্রেন করার সময় আমি তো একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি চাউটা, নাহলে চিপচিপে হয়ে যায়।
সয়া সসগুলো একে একে সব দিয়ে দিচ্ছি আমি। এটা রেড চিলি সস, আমার সবই সসগুলো সব আমি নো অনিয়ন নো গার্লিকেরই ব্যবহার করেছি। সয়া সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে দেবো এরপর। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমার পাশে থেকে চ্যানেলকে এগিয়ে নিয়ে যান, সাবস্ক্রাইব করুন বেশি করে। আরও নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে দেব। আপনাদের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাই নোটিফিকেশান আপনারা সব সেই মুহূর্তে পেয়ে যাবেন। চাউটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, চাউটা আমি দিয়ে দিলাম। এটা আমার পুরো মশলাটা মানে গ্রেভি তৈরি হয়ে গেছে। সস সয়া সস সমস্ত কিছু দিয়ে চাউটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে। এভাবে আপনারা চাউ বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালে স্কুল টিফিনে দিতে পারেন, বা সকালে নিজেদের বাড়িতে জলখাবার করতে পারেন, বা সন্ধ্যেবেলা জলখাবারও বানাতে পারেন। খেতে খুব এমনি নর্মাল চায়ের থেকে এটা একটু অনেকটাই আলাদা হয় এবং অনেকটা টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় এইভাবে বানালে পরে। একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা পুরোপুরি অপশনাল। একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিলাম। এই যে আমি দিয়েছি একটু আজিনামোটোটা পুরোপুরি অপশনাল। আপনাদের যদি বাড়িতে না থাকে তো না দিতে পারেন। আমি একটু টেস্টটা একটু বাড়াবার জন্যে এই আজিনামোটোটা দিয়েছি। আজিনামোটোটা দিলে একদম রেস্টুরেন্টে যেমন চাউমিন তৈরি পাওয়া যায় তেমনি একটু টেস্টটা আসে, বাড়িয়ে দেয়, অনেকখানি টেস্টটা বাড়ায়। তো আপনাদের যেটা অপশনাল, আপনাদের ইচ্ছা যদি না করে তো নাও দিতে পারেন। আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।